এদিকে এদিকে এই 15টাই বলেছে এখানে আসবে। এই তীর চিহ্ন কারোর দেওয়ার দরকার নেই, আমি দেখানোর জন্য দিয়েছি। এবার এখানে যদি 1 দিয়ে 2 দিয়ে দিই এখানে 20 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ওই জন্য 1 দিয়ে দেবো 10। অবশ্যই। তাহলে আগের দিন কি বুঝলে? হ্যাঁ 5। এবার এই 10টাও এখানে চলে আসবে, 5 দুখানে 10 হবে। তাহলে এখানে লিখে দেবে নির্ণেয় গসাগু পাঁচ। শেষ যে সংখ্যাটা এখানে আসবে সেটা হচ্ছে গসাগু। ঠিক আছে, আর একটা করি, বলো কোনটা করব? বর্গীর জয়েরটা 22 33, এটা খুব সহজ হবে। করো 22 33, এটা খুব সহজ। আমি বরং উঙ্গরটা করি। এটা 39 হচ্ছে তো, যেখানে রাখা রাখুক। উঙ্গরটা করি আমি বরং। অঙ্কে মন দাও, বাদ দেয় কোনো কিছুতে মন দেবে না। 39 65 65, বড়টা ভিতরে আর ছোটটা বাইরে। 39, যদি এটাকে দুবার দিই বেশি হয়ে যাবে, যদি একবার দেব 39 একে 39, 9 কত হলো 15, 9 আর 6 15, হাতে 1, 6 থেকে 4 বার দিলে 2, এখানে হলো 26। এই 39টাকে এখানে নিয়ে চলে আসবো। 26কেও দুবার দিলে 39 বেশি হয়ে যাবে, যদি 26কে আবার একবারই দেবো, সেটা হয়ে যাবে 26। 9 থেকে 6 বার দিলে 3, আর 3 থেকে 2 বার দিলে 1, এই 26টাকে এবার এখানে নিয়ে চলে আসবো। 13 দুখানে 26। কে বললাম 23? এটা হ্যাঁ, এই সংখ্যাটা ভিতরে চলে আসবে, এই সংখ্যাটা ভিতরে আসবে, এই সংখ্যাটা ভিতরে আসবে। শেষ যে সংখ্যাটা এখানে আসবে ভাগ করা যাবে। হ্যাঁ, যেটাতে সবার লাস্টে ভাগ করব সেটাই হচ্ছে আমার গসাগু। নির্ণেয় গসাগু আরো বাড়বে 13। 10 পাতা হবে না, বর্গমূলই এত বড় হয় না। এই গেল গ আর উঙ্গ, দুটো অঙ্ক। এইগুলো বাড়ির কাজ ছিল, যারা বাড়ি থেকে করনি তারা বাড়ি থেকে করবে আবার। হ্যাঁ হবে না, গুণ করে করলে। যদি বলে ভাগ প্রক্রিয়া, গুণ করে করলে কেটে দেবে। এবার অঙ্ক শুরু হবে। কি আছে? এটা খুলে যাচ্ছে, দেখি। কিছু করে তোমার জেনে লাভ। আমি জানি চিনিটা কি করে। চিনিটা হলো রান্না করে। যদি আমি এরা ফুটন্ত মোমের মধ্যে জল দিয়ে দিই তাহলে কি হবে? কিছুই হবে না। ফুটন্ত কিসের মধ্যে? মোমের মধ্যে জল দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? মোম শক্ত হয়ে যাবে। করবি একবার, আমি ট্রাই করেছি। যদি আজকে ওটা মোম না, না মোম পাশে
আমি তাদের কর্পূর দিয়ে রাখতে যাই। আচ্ছা এমন দুটো জিনিস বলো তো যেটা বাতাসে রাখলে উড়ে যায়। অ্যামোলেটো, পেট্রোল, বাতাসে কেরোসিন, বাতাসে রাখলে উড়ে যায় বলে। ন্যাপথলিন। না বলো স্যার, ন্যাপথলিন। গ্যাস। ন্যাপথলিন হবে। আমি বলেছি শক্ত পদার্থ বাতাসে রাখলে। ন্যাপথলিন আর হচ্ছে কটন ক্যান্ডি। না, কটন ক্যান্ডি হালকা লিকুইড হালকা গ্যাস হয়, কিন্তু ন্যাপথলিন তোমাদের ন্যাপথলিনের গন্ধ ভালো লাগে? আচ্ছা না, আমার ন্যাপথলিন, তারপর কেরোসিন, তারপর ভটভটির পিছনে কালো ধোঁয়া। ওটা কিন্তু খুব ক্ষতিকর। আস্তে আস্তে খাতা এরকম করে নাও, যে এরকম করে করে আস্তে আস্তে লেখো ভাঁজ করে। দেখছি দাদা ওই বাক্সগুলো কিছু নেই, ওর মধ্যে কিছু নেই। চলো দাদা, তোমার ঠিক না, আমি ক্লাসে বসে ঘুমো। 55 পৃষ্ঠা। আমি একদম প্রথম দিন যখন চ্যাপ্টার শুরু করি তখন একটা জিনিস বলেছিলাম, মনে আছে? সর্বাধিক আর সর্বনিম্ন, মানে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম বললে কি করতে হবে? সবচেয়ে বেশি বললে কি করতে হবে? সত্যি? সবচেয়ে বেশি বললে গুণ করতে হবে। বাহ, সবচেয়ে বেশি বললে প্রথমে লিখে দিয়েছিলাম প্রথম দিন। গুণ করতে হবে। সবচেয়ে বেশি বললে গুণ, না, গসাগু। সবচেয়ে বেশি বললে গসাগু। হ্যাঁ, তো 55 পৃষ্ঠার এটা মুছে দিলাম, বাকিগুলো পড়বে বাড়ি থেকে, যারা বাড়িতে করনি। আমি করেছি। এরকম করে করতে হবে। আবার করব। হ্যাঁ অবশ্যই। একটু তাড়াতাড়ি আঁকাবা। যার ঘুম পাচ্ছে সে বাড়ি চলে যাও। সবারই ঘুম পায় পড়তে বসলে, শুধু তোমার ওর এর না, সবার ঘুম পায়। যদি কারোর ঘুম না আসে তাহলে ডাক্তার রেকমেন্ড করে যে বই খুলে পড়তে। ডাক্তার নিজে বলে যে বই খুলে পড়তে। পড়াশোনা হচ্ছে ঘুমের সবচেয়ে বড় ওষুধ, যে কোনো ওষুধের থেকে। আর এটা মজা না, তোমাদের স্যারকে জিজ্ঞাসা করো। 3 অঙ্কটা বলছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। মানে আমার কাছে 22টা লিচু আছে আর 66টা কালো জাম, মানে কি জিনিস? কদিন পরেই হবে গরমকালে কালো আঙুর, না ওগুলো কালো জামই বলে। ওই যে বলে না জাম খেয়ে আসলাম, কালো কালারের হয় বাইরের ওপরের শেলটা। হ্যাঁ একটু লাল লাল টাইপের ভিতরটা হয়, বড় গাছ হয়, মানে পুরো লাল না, কেমন একটা খয়েরি খয়েরি কালার। হ্যাঁ ওই তো ওরকম একটা কালার হয়, একটু কষ লাগে, মানে জিভটা কেমন আঠা আঠা হয়ে যায় খেলে। একটা বড় গাছ হয় কিন্তু জামের গাছগুলো বড় হয়। তো সেই জিনিস 22টা গোটা লিচু আছে আর 66টা কালো জাম আছে। বলছে এটা কজনের মধ্যে সমান ভাগে ভাগবো, সমান ভাগে তো বলেনি, বলছে কজনের মধ্যে সবচেয়ে বেশি কতজনের মধ্যে এটা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সবচেয়ে বেশি বলে আমি বলেছি সবার আগে গসাগু করতে হয়, সবচেয়ে বেশি বললে গসাগু। তো 22 66 এটা গসাগু করতে হবে। আমি আগের দিন একটা নিয়ম শিখেছি, সেই নিয়মে করতে পারো, আবার এই নিয়মে করতে পারো। এরকম অঙ্কের ক্ষেত্রে এই নিয়মে করাই ভালো। 22 66 প্রথমে 2 দিয়ে দাও, প্রথমে 2 দিয়ে দাও, প্রথমে 2 দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি 11, আর এটা 33, আর এবার যাবে 11 দিয়ে। 1 আর 3 আগের নিয়মে যদি করি 22 2 গুণ 11 আর 66 2 গুণ 3 গুণ 11, এই নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো। বলছে সর্বাধিক কতজনের মধ্যে, সর্বাধিক মানে গসাগু, গসাগু মানে কোন দুটো নিতে হয়? এই দুটোকে নিতে হয়। এখানে 3টে থাকলে 3টে, 4টে থাকলে যে কটা খুশি। তো এখানে উত্তর লিখে দেবে সর্বাধিক, ধয় দীর্ঘী আছে না হস্যি আছে? সর্বাধিকে হস্যি আছে। সর্বাধিক 2 গুণ 11 সমান 22 জনের মধ্যে 22 জনের মধ্যে
সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সৌগত এলো না কেন? কালকে চাঁদা কাটছো দেখলাম। দাদা আজকেও চাঁদা কাটছে। কিসে? শিব দুর্গা পুজোর। সবাই দুর্গা পুজো থাকো, ও চাঁদা কাটছে একদিন সাইকেল করে। দুর্গা পুজো পড়বে আর শিব দুর্গা পুজো, শিব দুর্গা পুজো 8 তারিখে পুজো। আর বাবা 24 যাবে তো সবাই মেলায়? দাদা দাদা আমাদের নাটক দেখতে আসবে। দাদা এই শিবরাত্রি মানে জানেন না? শিবরাত্রি মানে শিব আর দুর্গার পুজো একসঙ্গে। তোমাদের বাড়ির এখানে ঠাকুর দেখতে যাও না? ওখানে ঠাকুর দেখতে যাও না? তাহলে ঠাকুর কি হয়? শিব আর দুর্গা হয়, তার সঙ্গে ছোট্ট গণেশ থাকে। দাদা এবার আমাদেরটা আলাদা হচ্ছে। তোমাদের ঠাকুর কোথায় হচ্ছে? তোমাদের কোনটা? আমাদের ইউনিক ক্লাবে। ইউনিক ক্লাব। আমি চিনি না, ক্লাবে থাকি না। ক্লাবে যাওয়া হয় সাইকেলে না। কার কার আছে? এই আর তোমাদের দুজনের দুটো ছোট সাইকেল। দরজার পাশে সামনে ছিল। ওই লাগবি না, একদম দরজায় ঢুকিয়ে দিতে। গলির মধ্যে রেখেছে ওদের। মাথা বসে আছে কোনো অসুবিধা নেই। পরের দিন ভিতরে রেখে ওই তোকে বলতে হলে ভাগে লিখেছে, ভাগে ভাগ করে। হ্যাঁ, ভাগে ভাগ করা যাবে, সেটা তো লিখেছি। সমান ভাগে ভাগ করা আমি যাবে। এরকম ভাবে করি, নিম্ন বসক করতে বের করলে যাবো। হ্যাঁ 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 সৌগত কি? না না না, এই পরটা করাবো। হ্যাঁ উত্তর দিতে অসুবিধা জামাই দাদা দেখবা ঠিক আছে। হ্যাঁ সৌগতের পড়াশোনার থেকে চাদর তো লেগেছে দেখবা কালকে সৌগতের ব্যাপারটা চুপ কর না। ঠিক আছে, আমি খবর নিচ্ছি। আমি খোঁজ খবর নিচ্ছি, দেখছি, বাড়িতে জানাবো। এখানে একটা লাইন লিখে যেতে পারো, অতএব নির্ণেয় গসাগু সমান সমান 22। আমি যখন প্রথম এটা লিখতাম খুব স্লিপ কাটতো বোর্ডে, কারণ আমার তো চকে লিখে অভ্যাস স্কুলে। যখন পড়াতাম স্কুলে, তখন স্কুলে চকে লিখে অভ্যাস ছিল। এটাতে যখন লিখতাম বোর্ডে এইরকম করে লিখতে এরকম স্লিপ কাটতো। এখন অভ্যাস হয়ে গেছে। তোমরা এই নিয়মটাও করতে পারো, এই নিয়মটাও করতে পারো, যার যেটা সুবিধা লাগবে। যার যেটা সুবিধা লাগবে। নম্বর একটাতেও কাটবে না। দাদা আমি দুটোই ঢুকাই যেটা সুবিধা হবে সেটা আমি ওটাতে পারি। আমার করো। ওটাতে সুবিধা এভাবে করলে নাম্বার দিতে কি হচ্ছে? এভাবে করলে নাম্বার দিতে কে বলেছে? তুই যদি এরকম ভুল করে অঙ্ক ঠিক করিস তাহলে কাটবে না। গার্লস স্কুলের ম্যাডাম গুলো একটু ইয়ে হয়, এদিক ওদিক করে নাম্বার মাঝে মাঝে কেটে দেয়। না নিয়ম ঠিক থাকে, অঙ্ক মাঝে মাঝে কেটে দেয়, দেখেছি আমি। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? সবই জানতে হয়। যাও তুমি তোমাদের স্কুলে ছুটি বলেছে 16-17 তারিখ? হ্যাঁ বয়েজ স্কুলে হ্যাঁ 16 তারিখ 17 তারিখ ছুটি বলেছে নাকি এখনো বলেনি? ছুটি হুম? অনেক ক্লাসে তো বলে দিয়েছে। বলে দিয়েছে? এই ঠিক কি বলে দিয়েছে স্কুল থেকে আবার বলে দিয়েছে। 16 আর 17 তারিখ ছুটি, মনে হয় গার্লস স্কুলেও পড়বে। পরীক্ষা আছে ওই দিন, চাকরির পরীক্ষা আছে। কাদের? আমাদেরই। আজকে বয়েজেও আছে, গার্লসেও থাকার কথা। দাদা তুমি কোনটা? আমার এখানে পড়িনি, আমার পড়েছে বেথুয়াডাউরিতে। কি হয়েছে? না, একে একটু পরীক্ষা কত দূর হবে দুটো বলে দিয়েছে, দুটো বলে দিয়েছে। স্কুলে বলে দেবে তোমাদের? স্কুল আর বলবে না আমাদের। আজকে দাদা তোমার কি শ্লোক কি আমাদের স্কুলে পড়ে? রিগনর হাই স্কুলে? হ্যাঁ কত দূর বলে দাও। বাংলা ছেলেবেলার দিনগুলি অঙ্ক এখানে অঙ্ক কথা হচ্ছে, অঙ্কটা বলে দাও। অঙ্ক বলি অঙ্ক বললে তাহলে ছেড়ে দাও। আর ইংলিশ লেসন আমাদের বলে কত দূর বলেছে? লেসন 4 এটা চলে যাচ্ছে। দাদা আমাদের আমাদের 63 ওই অবধি হবে, ওই অবধি আজকে হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে। 63 কাদের? তোমাদের? তোমাদের স্কুলে বলবে? না না আলাদা। আমাদের 63 পেজ করতে পরীক্ষা কি মাসে না? বয়স তো 63 পর্যন্ত হবে, দেখো বলবে। তোমাদের ওই অবধি হবে, দাদা পরীক্ষা কি মাসে হবে? এই মাসেরই শেষে। কেন আগস্ট মানে কিসের আগস্টে? আগস্টে সেকেন্ড পরীক্ষা হয়ে যাবে, ফার্স্ট পরীক্ষা এই মাসেরই শেষে। আমারই কি ভালো পরীক্ষা দিতে হবে না? তো তোমাদের এই 3টে পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা সবচেয়ে? তোমাদের তো এখনো শুরুই হয়নি, 5 এর তো উঠলে কেমন।
তাহলে বলো না আমার তো সব থেকে ভালো লাগে ইংরেজি স্যার। তোমাদের 3টে পরীক্ষা হবে, 15, 25 আর 70, এই 50। আমার সায়েন্স ম্যাথ এন্ড ইংলিশ 15-র এই পরীক্ষাটা হবে, 15 তো না, না 10 হবে। ও তোমাদের 10-এ পরীক্ষা হবে, 10, 20 আর 50। 10-এর পরীক্ষাটা হবে মার্চের শেষে, বলো দাদা নয়তো এপ্রিলের একদম শুরুতে হবে। এপ্রিলের শুরুতেই হবে দাদা ওই পরীক্ষাটা হয়ে গরমের ছুটি পড়ে যাবে। শুননা একটা কথা বলবো আমার স্কুলের একটা স্যার যে মানবি স্যার স্যার হচ্ছে বলে কি আমাকে সার বলে সম্মান দিবা। কত বছরের পুরনো জানো? স্যার বলতে হ্যাঁ জানি সার বেরিয়ে যায়। মানডে স্যার যখন স্কুলে জয়েন করে তখন আমার জন্মও হয়নি। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, তুমি যাবে বলে গেলে আমার জন্ম আমার বয়স আমি কোনোদিন ক্যালকুলেট করি না। আমার জন্ম 2000 সালে, যত বছর হয় তত বছর আমার বয়স হবে। তোমার বয়স কত বলো? 2000 সালে যদি আমার জন্ম হয় আমার বয়স কত? 24 কমপ্লিট হয়নি। চলো এটা হয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই মারবো দেখো। তোর ভাই আগে দেখাবে 23 বছর 23 কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হলো তাড়াতাড়ি মুন্নি, তাড়াতাড়ি কমপ্লিট করো এইরকম ভাবে। এই এখানে 24 লেখা 24 পাঁচ দিচ্ছে আর বলে যাক দিতে ঠেলে দিও আজ কেন? দাদার বন্যার সময় কেন দেরি আছে? বিয়ে বাড়ি সেই রাত্রিবেলা 8টার সময়। কত দূরে 11। তাহলে আমার দাদা চারটে ছুটি দিয়ে দেন না কেন? হ্যাঁ আজকে আমি ভাবলাম একটু অঙ্ক করাবো বেশি করে, তোমরা বলছো তাড়াতাড়ি ছুটি দিতে। বাহ, গুড দাদা একটু তাড়াতাড়ি করো মুন্নি, তাড়াতাড়ি করো। হয়ে গেছে দাদা উত্তর এটা পর্তুগাল দাদা উত্তর কে লিখবে? ও দাদা হ্যাঁ, নির্ণয় গসাগু উত্তর কে লিখবে? ও দাদা শুনতে পাচ্ছি, আমি হোমওয়ার্ক করে দিছিলাম না তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমি শুনতে পাচ্ছি। আমার হোমওয়ার্ক হয়ে গেছে আমি করে দিচ্ছি চুপ করে বসো। আগের দিন তোমরা নাগরদোলা নিয়ে বলে আলোচনা করছিলা নাগরদোলা এসছে নাকি? ও দাদা রয়্যালের তারাটি ভালো হয়েছে। কি রয়্যালের তারাটি রয়্যাল বাংলা বোঝা নাগরদোলা অনেক এসে তো চলো আমি কতবার চড়েছি আমি বলে বলে দেবো আমি বড় নাগরদোলা চড়িনি ছোটটা চড়েছি আমি একটা দিন চড়িনি সবচেয়ে জোরে কে ব্রেক ডান্সে চড়েছে কেন আমরা ব্রেক ডান্সে ব্রেক ডান্সে চড়লে সবচেয়ে বসে থাকতে হবে, নয়তো ঘাড় ফাড় মুটকে যাবে। হ্যাঁ ঘাটটা আমার উপর মানে এমন ভাবে এমন ভাবে ব্রেক ডান্স মটকায় না, মানে ও মানে দুমদাম করে এদিক ওদিক চলে যায়, কিছু বোঝা যায় না, মনে হবে সামনের রডটার সঙ্গে দম করে গিয়ে বাড়ি খাবে, কিন্তু কিছুই হয় না। ওটা স্টিয়ারিং নিজেদের ঘোরাতে হয় না, স্টিয়ারিং ও নিজেদের ঘোরানো লাগে না, ওরাই ঘোরায়। আমি আবার দিয়ে আমার এত ভালো লাগে হাত ছেড়ে ঘুরে দেখিয়েছিলাম চারেরটা ওরে দাদা না আর না, আমি জানি না কিছু। সকালবেলা ভাইদের ভয় লাগে না চারেরটা বলছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি এটা কমপক্ষে না এটা সবচেয়ে হবে বইটা লাগা চলো সবচেয়ে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে, এরকম ব্যাপার। কমপক্ষে এখানে বই আবার উত্তরও নেই, কমপক্ষে মানে তো লসাগু করতে হবে তো। আচ্ছা যদি কমপক্ষে থাকে কি করতে, লসাগু করতে হবে তো। দাদা এর আগে কোন লসাগু অঙ্ক নেই এটা লসাগু ঠিক আছে, তাহলে এখানে তো থাকবে সবচেয়ে বেশি বা সবচেয়ে কম, যে কোনো একটা কিছু থাকবে, শুধু আছে কমপক্ষে। পড়েই দেখি লসাগু, উত্তর তো থাকে না তাই না তোমাদের 5-এ? আগে ওটা কি দাদা চারটা বন্ধুতে আছে উত্তর নেই। চলো 75 আর 25
দুটো আছে, আমরা কমপক্ষে ধরেই করব, কমপক্ষে লসাগু করতে হবে আমরা জানি। এই গল্প না, কমপক্ষে মানে লসাগু। 75 আর 25-এর লসাগু করো। লসাগু কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। বলে দিচ্ছি দেখো, 5 দিয়ে যাবে। 5 15 75 আর 5 5 25। একই নিয়ম, একই নিয়ম, লসাগু গসাগু একই নিয়ম। 5 15 এবার 5 দিয়ে 3 আর 5 একে 5। তাহলে নির্ণেয় গসাগু কত? কত? 25 না, গসাগু না, সরি, নির্ণেয় লসাগু। 5 আমি বলেছি যখন লসাগু, একটা জিনিস বলেছিলাম প্রথমেই, যখন গসাগু হবে তখন শুধু এই দুটো নিতে হবে, যখন লসাগু হবে সব কটাকে নিতে হবে, এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে, এটাকে সব কটাকে নিতে হবে। 75 দাদা। 5 গুণ 5 গুণ 3 গুণ 1, 75 তাহলে এটা হবে 75, 75। দাদা আমি একটু অন্য দিকে করেছি। এই অঙ্কটা করার দরকার নেই, দাদা এই অঙ্কটা করো না, এই অঙ্কটা করো না, দাদা এই অঙ্কটা ভুল আছে। আমি একটু অন্য দিকে করেছিলাম। ঠিক আছে, এই অঙ্কটা করতে হবে না। ঠিক আছে, হলো তাই হলো। এই অঙ্কটাকে করতে হবে না, অঙ্কটা দেখে নাও একবার। আমার পড়া হয়ে গেল, এখন বলছো দাদি এগুলো তো বলে করেছি 25 ওই পাশে বলে করেছি। খুব ভালো দিলে খুব কিছুই চিন্তা হবে না, এই সুতোর সঙ্গে সুতোটা বেঁধে দেবে আর কিচ্ছু হবে না। ছোট বলো। আমি আজকে 2 ঘন্টা কমপক্ষে 2 ঘন্টা না 3 ঘন্টা জলের মধ্যে করেছি। কেন? স্নান করতে নেমেছিলাম কোথায়? পুকুরে বেড়াতে ইচ্ছে করছে। অত বেশি থাকবে না জলের মধ্যে, ডিহাইড্রেট হয়ে যাবে, চামড়া কি অবস্থা। শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। আমার হয়ে গেছে কমলা। আচ্ছা এই অঙ্কটাকে ছাড়ো, গসাগু নির্ণয় করো, চলো। একদিন না আমি দিঘিতে স্নান করতে গেছি, বাইরে এসে মনে হচ্ছে আমি দিঘির জলে মানে ভাসছি। না পাচার গুলো হ্যাঁ, 5-এর গুলো। আচ্ছা 5-এর গুলো আমি আবারও 5-এর অঙ্কগুলো দুরকম নিয়মে করিয়ে দেবো। দেখো 14 21 35 প্রথমটা এতক্ষণ আমরা 2 ঘরে করছিলাম, এবার 3 ঘরে করব। 14 21 35 এটাকে যাবে হচ্ছে 7 দিয়ে, 2 3 5, আর কিছুতেই যাবে না, আর কিছুতেই যাবে না। আমি বলেছি গসাগুতে এখানে 3টে থাক, 2টো থাক, একটা থাক, সব কটাকে যেতে হবে, এমন সংখ্যা নেব সব কটাকে যেতে হবে। তাহলে এখানে লিখে দেবো নির্ণেয় গসাগু। আজকে সবার পরীক্ষা সিলেবাস অবধি শেষ হয়ে যাবে। সমান সমান 7, এটা একটা নিয়ম। আর সেকেন্ড নিয়ম করে দিচ্ছি, দেখো 14, 14কে ভাঙলে আমরা কত পাই? 2 গুণ 7 21, 21কে ভাঙলে, তিনটে নিয়ম হয়। হ্যাঁ অনেক নিয়ম হয় গসাগুর। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, গসাগু ভাগ পদ্ধতিতে গসাগু একটা নিয়ম। এই নিয়মটা আমাকে একবার বুঝাও। কোন নিয়মটা? এই নিয়মটা বোঝাচ্ছে, এটা দেখো। আর কেশিস দিচ্ছে আমি নি না করে বলে আমি দিদি 35 ভাঙলে কত হয়? 5 গুণ 7। তাহলে সবার মধ্যে কি আছে? সবার মধ্যে 7 আছে। তাহলে নির্ণেয় গসাগু সমান 7। দাদা আমি এরকম লিখেছিলাম। দাদা 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 ভেঙে যাবে। ও দাদা বলছি তো ঠিক হচ্ছে। এই নিয়মটা দেখো মুন্নি, আমি 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যাকে ভাগ করা যাবে, আমরা একটা সংখ্যা নেব, 7 দিয়ে সব কটাকে ভাগ করা যায়। এটা আমি কি করে বুঝলাম? এটা ভাগ করতে করতে তোমার মাথায় চলে আসবে যখন অঙ্ক প্র্যাকটিস করবে। 7 দিয়ে এটাকে ভাগ করলে 2, এটাকে ভাগ করলে 3, এটাকে ভাগ করলে 5। তাহলে এই আর ভাগ করা, আর ভাগ করতে পারছি না এমন কোন 3টেই মৌলিক সংখ্যা আর ভাগ করা যাবে না। তাহলে গসাগু কোনটা? এই একটা যে গসাগু। যদি তুমি এটা না করো তাহলে এটা করো। দাদা বইয়ে এটা কিরকম নিয়ম আমি বইয়ের একটা ছক ভাঙা নিয়ম। দাদা যদি আমি রিভাইজ করলাম সমাজটা বাড়িতে রিভাইজ করি তাহলে যখন কিছু পাবো না তাহলে কি করবো? তখন এই ভিডিও দেখে নেবে। দাদা এইগুলো কোনোদিন এক দিয়ে দেওয়া যাবে না, একদিকেও দেয় না। দাদা জানো দাদা দোকানওয়ালার কাছে আমি 9 কোটি টাকা দিলাম
না, আমি 20 টাকা দিয়েছি, মা বললো তুই দাও, আমাদের টাকা দিলে আমি দিলাম। তারপরে মা মানে ভুল করে বের করে ওখানে দিয়েছে টাকা, উনি ওই টাকাটাও নিয়ে, আর পরে বলছে আমি আর ওই টাকাটা নিয়ে নি, আমাকে একটাই 20 টাকা দিয়েছে। পড়ে না এটা পড়ে না। না, হয়ে গেছে আমার। ঠিক আছে, পরেরটা। এগারো দুগুণ হচ্ছে 22। বাবা, আমার স্কেলটা অন করো। স্কেল ইউজ করছি। এই তো দাদা, হয়ে গেলে গয়েরটা করো। দাদা, দাদা বলেছে স্কেল কাউকে দিতে না, তো স্কেল ইউজ করা নিষিদ্ধ। কয়েকটা বলো না, কত দিয়ে দেবো? 11 দিয়ে 11 দিয়ে? বাবা চিন্তারি। গয়েরটা করো, গয়েরটা যাদের হয়ে গেছে। ও দাদা, সব বিক্রি চলে যাচ্ছে খাবার। তাহলে ফ্যান কি বন্ধ করে দেবো? হ্যাঁ দাদা, গরম লাগছে, ঠান্ডা লেগেছে অনেকে। দাদা করবে, দাদা করবে, দাদা ঠিক আছে, দাদা ঠিক আছে। কমানো যায় না, কমানো যায় না, কিছু কমানো যায় না। ও দাদা, দাদা বন্ধই করে দাও, আমার ঠান্ডা লেগেছে। দাদা আসতে চাইলে পাল পুড়ে যাবে। কে বলেছে? কল মানে কি? বলে। কল বলে পুড়বে তো না। ও দাদা, কল মানে ঠিক আছে। দাদা বুঝবে না, ফ্যানের কয়েল হয় না, এর কয়েল হয়। ফ্যানেরও কয়েল হয়। ও দাদা, কয়েল একটা ব্যাটারি টাইপের আছে ওর ভিতরে, এর ভিতরে। দাদা ব্যাটারি না দাদা, ওটা হলো তার। কি? হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, আমার এটা গয়েরটা করতে বলেছি আমি সবাইকে। দাদা কয়েলটাও করে দেবে না? গয়েরটা সবাই পারবে, 11 দিয়ে দিতে হবে। দাদা সুন্দরীকে দাও না। হাত দিয়ে টানো কয়েলটা করব। গয়েরটা। দাদা এটা কিন্তু চিটিং, তুমি ওকে দিলে এটা কেন দিচ্ছ না? না দেবো না, ওকে দাও। কাউকে দেবো না। এই যে এই পাশের কয়েলটা দাদা, হুম 15 25। হুম না, 72 90 54 ওই পাশে 55 পৃষ্ঠা। এই একটা বোর্ড, এই একটা বোর্ড, ওই একটা বোর্ড, 3খানা বোর্ড। আরো বলছে তুমি। আমি করতে বলেছি অঙ্কটা। লসাগু করো, লসাগু এই গসাগু করো। এই ওই পাশ যে নিয়মটা যার সুবিধা লাগবে সেই নিয়মটাই করবে। এটাও কেউ করতে পারে, এটাও করতে, যেটা খুশি করো সবাই। সবার কত দেখবো আমি। দাদা ফ্যানটা অফ করে দাও। দাদা তুমি দেখো, তুমি দেখেই নাও। দাদা দাদা উত্তরণটা দেখো তো কেমন স্ট্রং, হাফ এনজি পরে এসছে। আমার ঠান্ডা লেগেছে। আমারও লেগেছে। এরপরে স্নান করে যাই। অত বেশি থেকে অত বেশি কোনো জিনিস বেশি করতে নেই, এটা হচ্ছে সাইড এফেক্ট। যেটুকু দরকার সেটুকুই। হ্যাঁ হ্যাঁ, আমার দাদা করতে দিচ্ছে না, দাদা জানো আমি একদিন দিঘিতে স্নান করছি তো, এটা দিঘিতে স্নান করছি ভালো কথা, কিন্তু আমার বাড়ি এসে মনে হচ্ছে আমি দিঘিতে চলে কতক্ষণ ছিল? আর বাড়ি এসে মনে হচ্ছে দিঘিতে চলে দাঁড়িয়ে আছে। এই কতক্ষণ ছিল? এই শ্লোক অঙ্কটা করো, শ্লোক অঙ্কটা আর করো। একদিন দিঘিতে স্নান করতে নদীতে, আর কোথা থেকে একটা সাপ এসে আমাকে ফাড়া তুলে দিল। আমি উঠতে গেছি, আমি উঠেছি, ও উঠেছে। দেখি ওই ভয়ে আমি দিঘিতে যাই না, দিঘিতে যাই না বা কোথাও স্নান করতে যাই না আমি, সাপের ভয়। আমার প্রচন্ড সাপের ভয়। আচ্ছা জানো, আমার ম্যাম সাপটা ভিজে ঘুরে পড়ি তো, একটা ম্যাম আছে গঙ্গায় গিয়েছে, কি করতে জানি না, গঙ্গা থেকে একটা জিনিস শুট করে, মানে অনেক বড় জিনিস ওরা যাবে 2 দিয়ে, তিনটা তুলে নিচে জলে ডুবে দিয়েছে। 2 দিয়ে যাবে, 3 থেকে 2 দিয়ে যাবে। আর গসাগু করছো তুমি, শুধু উপরের সংখ্যা ধরে গসাগু করে যেতে। না না চুপ, কিছু না। কোনটা? আমার ম্যাম গঙ্গাতে গিয়েছিল। আমি এবং ম্যামের সঙ্গে যাইনি না, কি করে দেখিনি তো, না দেখে কি করে বলবো একটা বলতে পারি, আমি? একটা বড় প্রাণী শুধু ছোট পিঠ পড়তে উঠে আবার নিচে নামিয়ে দিচ্ছে। পানকৌড়ি টাইপের হয় অনেক সময়, ওরকম দেখতে অনেক বড়। অনেক। তাও ধরো ওই তাহলে ক্রোকোডাইল গঙ্গায় আছে কিন্তু। ক্রোকোডাইল হ্যাঁ গঙ্গায় কিন্তু আছে। গঙ্গায় আছে। তাও এত বড় একটা অনেক বড়। ক্রোকোডাইল পাওয়া যায়। অত বড় তো আমি বলছি না, আরো বড়। ওইখান থেকে ওই অত বড়। তার তাহলে ড্রাগন আছে।
জানো সবাই বলে না অজগরে খেয়ে নিয়েছে, অজগরের কিন্তু দাঁত নেই জানো তো? অজগর অজগর কি করে খায় জানো? অজগর প্রথমে মানুষের শরীরকে জড়িয়ে ধরে, মানে চেপে চেপে ভিতরের হাড়গোড় সব ভেঙে দেয়। ওর শরীরে এমন জোর মানুষকে চেপে ধরে হাড়গোড় ভেঙে ফেলবে, দিয়ে সেটা দিয়ে হ্যাঁ আমাদেরই তো যে কোনো প্রাণীকে জোরে চেপে ধরে হাড়গোড় ভেঙে ফেলতে পারে, এমন ক্ষমতা। না ভেঙে যাবে দিয়ে মাথার উপরে কামড় বসায়, ঠিক আছে, দিয়ে ওই যে বিষটা ঢালে ওই বিষে সারা শরীর গলে যায়, একবারে গিলে খেয়ে নেয় মানুষ। ওটা কার্টুনে দেখায়, ওটা তো কার্টুনে দেখায়। অঙ্ক করো, এই অঙ্ক করো। আট, নয়, 10, 9 দুগুণে 18। এই হয়ে গেছে, পরেরটা করো, ঘরেরটা শ্লোক, ঘরেরটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্পিড। আমি জানি না বাবা, প্রথমে আমি দেখতে পাচ্ছি প্রথমে সবাইকে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দাও, তারপরে দেখাবো কত দিয়ে যায়। হ্যাঁ করো, তাহলে ভাগ করো, উৎপাদক বিশ্লেষণ করো। আমি তো শিখেছিলাম উৎপাদক বিশ্লেষণ যে এরকম ভাবে করতে হয়। 72কে প্রথমে 2 দিয়ে ভাঙলে 36, তারপরে 2 দিয়ে ভাঙলে 18, তারপরে 2 দিয়ে ভাঙলে 9, তারপরে 3 দিয়ে ভাঙলে 3, তারপরে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 3, এই গেল 72-এর। তারপরে হচ্ছে 90, 90কে তো 2 দিয়ে যাবে 45, 45কে 3 দিয়ে যাবে 15, 15কে 3 দিয়ে যাবে 5, আর একটা আছে 54, এটাকে 2 দিয়ে যাবে 27 দুখানে 54, এটাকে 3 দিয়ে যাবে 9, এটাকে 3 দিয়ে যাবে 3। এবার করে নাও 7 টা 90, হ্যাঁ। না, তোমার শরীরে জল বেড়ে গেছে, ওআরএস কারা খায় জানো? শরীরে জল কমে যায়। দেখো কি কি সব আমি লিখেছি, সেখানে তোমার আছে নাকি? এই পেনটার মানে এই পেনটার একটা বিশেষ গুণ বলতো, জানি না। পিছনে দুকাটি করবে। এই শ্লোক এইদিকে দেখো, এগুলো টোকো কি আছে? 72, 90, 54। 72 আছে, 90 আছে, 54। হ্যাঁ করে দিচ্ছি। তখন 26 আছে, 90, ঠিক আছে। 72কে যাবে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 3। 90কে যাবে হচ্ছে, এই কে আওয়াজ করছে? আর 54, এই হচ্ছে এদের উৎপাদক বিশ্লেষণ। তাহলে সর্বপ্রথমে একটা করে 2 যাবে, তারপরে একটা করে 3 যাবে, তারপরে আর একটা করে 3 যাবে। দেখছি দাদা, এখন বসো বসো। 13 বেরোবে, ঠিক আছে, 13 বেরোবে, ঠিক আছে। তাহলে নির্ণেয় গসাগু, দুই হবে, 3 হবে, আর 3 হবে, 3 তিরিখে 9, 9 দুখানে 18। আসলেই তো হবে, তোমার তো তাই এসছে। এটা না, এর আগেরটা দেখেছি, দেখলাম 18। পরেরটা 13 হবে, পরেরটা করো দেখি কে পারো। করো তাড়াতাড়ি করো, উনি তাড়াতাড়ি করো। হ্যাঁ খ করে নাও, দেখো খ করো। এইগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মানে 72কে আমি 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, 36 এলো। 36কে আমি 2 দিয়েও ভাগ করতে পারতাম, 3 দিয়ে ভাগ করলাম। এখানে আমি ভুল করেছি,
3 দিয়ে ভুল করেছি এখানে। ধুস ম্যান, অঙ্ক এত ভুল হচ্ছে কেন? 72 কে প্রথমে 2 দিয়ে ভাগ, বলছি 2 লিখছি 3, 2 দিয়ে ভাগ করে 36, 36 কে 2 দিয়ে ভাগ করে 18, 18 কে 2 দিয়ে ভাগ করে 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, 3টে 2 দুটো 3, 3টে 2 আর দুটো 3। ঠিক আছে, দাদা বলো। আমাকে হ্যাঁ আমাকে ওখানে বললাম একটা ছেলে বলেছিল তাহলে একটা করে 2 যাচ্ছে কমন, একটা করে 3 যাচ্ছে কমন, আবার আর একটা করে 3ও কমন যাচ্ছে। তাহলে উত্তর এটাই আসবে, কিন্তু আমার ওটা একটা হ্যাঁ কি ভাবো। আর বললাম ওখানে দিচ্ছিস দাদা ওকে খেতে দিয়ে দিল আজকে সৌগতার বারটা তুমি নিচ্ছ নাকি? না না হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার কি দরকার বলার? চুপচাপ বসে বসে থাকো। বললে বলে পড়াশোনা শিখে কি হয়? পড়াশোনার দিক থেকে কিপটেমো করলে বলে পড়াশোনা শিখে যায় না। পড়াশোনার দিক থেকে কিপটেমো মানে পড়াশোনার দিক থেকে কোন দিক থেকে কিপটেমো? পড়াশোনা করায় কিপটেমো নাকি পড়াশোনার জিনিসে কিপটেমো? পড়াশোনার জিনিসে কিপটেমো করলে কিচ্ছু হয় না, কিন্তু পড়াশোনায় কিপটেমো করলে পড়াশোনা কোনোদিন হয় না। পড়াশোনা কিপটেমো কি জিনিস আমাকে আমার মা বলে গেল পড়তে পড়তে, কিন্তু পড়তেই বলবে কিন্তু আমি বসে থাকলাম। পড়তে বসে শিখে তো পড়তেও ঘুমাচ্ছে হ্যাঁ, ঘুমানো না হাত খায় না আবার বলে ড্রয়িং করা তারপরে ওটা হচ্ছে পড়ায় কিপটেমো, পড়ায় ফাঁকি দেওয়া। ফাঁকে দিলে ফাঁকে পড়ে আর ফাঁকে দিলে ফাঁকে পড়ে আমার কাকাও তাই বলে সবাই তাই বলে ওরা। ঝটপট করো, ঝটপট করে নাও, এটা তাড়াতাড়ি করে নাও। দাদা আর কোনগুলো করা দাও এরপরে ওই পেজে এগুলো আছে না এখনো। কি ভালো লাগে? হ্যাঁ, কিন্তু কিন্তু শরীর খারাপ করে। কিছু হতো না, আগেকার মানুষের আগেকার মানুষের ইমিউনিটি পাওয়ার খুব ভালো ছিল, কিছু হয় না। আমরা ভিজলে আমাদের শরীর খারাপ করবে। কি 13 দিয়ে যাবে? 13 দিয়ে সব পড়াকে যাবে। 13 ঘরের নাম, 13 ঘরের নামটা বলো তো আমাকে। আস্তে আস্তে বলো, আমি ভালো করে শুনতে পাচ্ছি না। 8 13 কত? শুনছি 7 13, তাই 7 থেকে আরো দ্বিগুণ করো তো। আবার তুমি কথা বলছো কেন? কোনটা? 8 13, 8 13 কোনটা? হ্যাঁ ওটা 2। 7 13 91, বললাম তো 8 13 104 9 13, 117 7 13 তাহলে ওখানে কটা কি কি নামটা দেখ পড়ো। 26 65 আর 91 সব পড়াকে দাঁড়াতে যাবে, 91 সব পড়াকে দাঁড়াতে যাবে। আবার নামটা পড়ো। তাহলে দোকানে 26, 3 13 39 4 13 52 5 13 65 আর 6 আর 7 13। 7 13 91 হ্যাঁ, এবার করো। তুমি কোনদিন আমার সেই স্কুলের মাঠে থেকে সেই পার্কে যেখানে খেলতে যাই দাদা আর তো কোথায় খেলতে যায়? উদয় সম্রাট পার্ক আমাকে দেখেছো দাদা হ্যাঁ। একবার পিছনে করছি এরপরের অঙ্কটা সহজ, একবারে হয়ে যাবে। এটা হয়ে গেছে এটা হয়ে গেছে সবার? হ্যাঁ দাদা হয়ে গেছে কষা হবে 13 আল্লাহ আমার সত্যি করে আচ্ছা, কিছুক্ষণ ফ্যান বন্ধ থাক, শরীর খারাপ করে যাবে। আরে কুকুরগুলো আওয়াজ আসছে না কেন? দাদা আমার তো আসছে
মন দিও না। এখন আসছে না 26, 65 আর আছে 91। এদেরকে একটু ভাঙবো। 26 কে যদি আমি 2 দিয়ে দিই এই চল তো 13, 65 কে যদি আমি 5 দিয়ে দিই তাহলে 13, আর 91 কে যদি আমি 7 দিয়ে দিই তাহলে 13। তাহলে 26 সমান 2 গুণ 13, 65 সমান 5 গুণ 13, আর 91 সমান 7 গুণ 13। দাদা এসব ভুল করছে দাদা আমাদের এরকম হয়েছে ঠিক আছে, তো এদের গসাগু সবার মধ্যে কি আছে? সবার মধ্যে 13 আছে। তাহলে এদের গসাগু কত মুন্নি? 13। যাও। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো তোমার কি? তুমি তো ঘরে চুপচাপ বসে আছো। গসাগু হচ্ছে 13। করে তাড়াতাড়ি করে নাও এটা। দাদা খুব বাজে কেন? এই ঘরে চলে যেতে আমাদের কিছু না দাদা আমাদের ওই ওই দিকে পাশে না একটা কুকুর ছিল সবাইকে কামড়ায় এই মানুষজন মিলে ওই কুকুরটাকে মেরে সাইকেল সরিয়ে দিয়ে আসে আমরা যে তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি লসগু গুলো করবো, তাড়াতাড়ি ঝটপট যাও। এই যে যার হয়নি এটা করে নাও। এই শ্লোককে আমি বলবো বারবার করার জন্য। বলুন তো কি করছিস? কি করবো ভাবছি। 5 এর একটা কোশ্চেন টোশ্চেন করিস তো পরীক্ষা? হ্যাঁ সিলেবাস আর একটাই টপিক, একটাই বাকি, লসগুটা বাকি আছে। কোটা তুলেছিস? 3খানা কিন্তু তুলেছিস। আরে দুটো আমি কাজ খাতা গুলো করেছিলাম। তোর মনে একটা ছেলে কালার করলো, কালারই একটা করে নি কালকে নিয়ে চলে যাবে স্বাভাবিক স্যার। ছেড়ে নিয়ে যাবো। এই তো এর সঙ্গে শুধু ছবি নিয়ে যেতে পারতো। ছবি আইডেন্টি প্রুফ লাগবে একটা। ওদের 3টে। হ্যাঁ আর কিছু লাগবে না? না। বাংলা ভাষায় হবে পরীক্ষা? উর্দু দিতে পারি? উর্দু তো হবে। না উর্দু বলতে দেবো না। সুন্দর সুন্দর প্রশ্ন আসবে। কি আসবে তুই তো জানিস। ওরে বললো তুই নাগাতে এই বললি, তুই পাস নাকি সবাই? তো কি বলবো, অত পড়াশোনা করে তাও যদি বলে পারবো না। ওটাই তো। ও খাতা কত জমে গেছে রে? হ্যাঁ খাতা না ওটা 6 এর ওটা রেডি হয়ে গেছে। সেটাই বলেছি। ওখানে 7 এরটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ 7 এরটাও ready হয়ে গেছে। এই তো, এইটা বেশ ভালো। এটা কোনো পরীক্ষার জন্য ব্যবহৃত হয় না তো? এটা কিছুর জন্য ব্যবহার করিস না তো? না দেখেছো তো? দাদা যা করবে তাই করবে ব্যাগটা ঢোকাও। ফ্যান বন্ধ করতে দিলাম একটু পরে চালাবো। এখন ফ্যান চালু করলে বন্ধ করলে বেশি গরম লাগে সবাই জানে। কেন ফ্যান চালু করার আগে যতবার সোজা হয়ে বসো। ফ্যান চালু করার পর দাদা আমাদের স্কুলে স্যার বলে একটা স্যার আছে তখন ক্লাসে দেখি ইউনিয়ন করে বসে থাকে কারণ ওটাই ভালো সিদ্ধান্ত করে বসে কি হলো শ্লোক? ওটা উনি কি হলো যাহা কি দরকার তোমার? আর উনি যখন ব্যায়াম করে তখন যদি মানে পদ্মাসন করে তখন পুরো ইউনিয়ন নিয়ে 8 ঘন্টা বসিয়ে রাখে। হ্যাঁ ভালো তো। ভালো তো 40 মিনিট ক্লাস হয় তার মধ্যে শ্লোক স্কুলে আসো না? হ্যাঁ তো ওই পদ্ধতি পদ্ধতি জানি এই তো এই ছুটির পর দুদিন আগে আমি একটা ছেলে বললো একটা ছেলের মা বলে স্কুলে পড় জানি ক্লাস হবে না ক্লাস হবে না স্কুল হবে কিন্তু তুই বলছিস ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে তো ও বড় ক্লাস নাম বলেছে হ্যাঁ তাড়াতাড়ি। আজকে ম্যাম জিজ্ঞাসা করছিল শ্লোকের বাড়ির কাছে কি আছে আমি বললাম ম্যাম শ্লোকের বাড়ির কাছে তো আমি নেই কিন্তু আমাদের আমি যেখানে পড়ি ও সেখানে পড়তে আসে আজকে আমাদের পড়াচ্ছে
যে ম্যাম বললো কি আচ্ছা ওকে বলে দেবো যেন চিঠি নিয়ে যায়। তুই ফোন সার্চ করবি। মাননীয় শিক্ষক মহাশয়া, আমি গতকাল আমার এই রোগ ছিল, তার জন্য আমি আসতে পারিনি। এটা দেখেছো? এটা দেখেছো? এটা ছুড়ে হেড স্যারই নেই, স্কুলে হেড স্যারই নেই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উনি কিন্তু প্রধান শিক্ষক না, যিনি আছেন তিনি কিন্তু টিআইসি, উনি কিন্তু হেডমাস্টার না। কাদের প্রিন্সিপাল? স্কুলে কখনো প্রিন্সিপাল থাকে না, প্রিন্সিপাল থাকে কলেজে। মানে হেড স্যারেরও উপরে প্রিন্সিপাল। ওরকম কোনো ব্যাপার না। একটা স্কুলের হেড যেমন হেডমাস্টার, তোমার একটা কলেজের হেড হচ্ছে প্রিন্সিপাল। শুধু পার্থক্য হচ্ছে মাইনায়, আর কিছুই না। হ্যাঁ আমাদের স্কুলে প্রিন্সিপাল আছে। ঠিক আছে, প্রাইভেট স্কুল এরকমই হয়। যা মনে ঢুকছিল, হয়ে গেছে মনে। করো করো। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলি কেন ঝাটলা। এবার দেখো আমি আর লসাগু করবো। এই সিলেবাস শেষ হয়ে গেলেই তোমাদের পরীক্ষা শুরু হবে। কালকে না, পরীক্ষা আগে থেকে। পরীক্ষার মধ্যে প্রতিদিন পড়াবা লসাগু? হ্যাঁ না, সুদর্শন তোর ম্যামটা জিজ্ঞেস কর। লসাগুতে কি জিনিস বেশি বলা থাকে? কমপক্ষে এরকম কিছু বলা থাকলে লসাগু করতে হয়। হ্যাঁ, লসাগু কি করতে হয়? গসাগুতে যেমন আমরা ওই দুটো বা তিনটে নিচ্ছিলাম, তেমন লসাগুতে সব নিতে হবে। ঠিক আছে, যতগুলো বেরোবে লসাগুতে সব নিতে হবে। লসাগুর পুরো নাম আর একবার বলে দিচ্ছি, এটা পরীক্ষায় আসতে পারে। ওটা ফার্স্টে ইয়ে করেছিস, পাখা বানিয়েছিস, তারপরে করেছিস। আমি ওর করে করতে জানি। এবারে ভাঁজ করতে হয়। আমি করে কি এটা দিয়ে কেটে কথা কম। কথা কম কাজ বেশি। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার লসাগু কি করে নির্ণয় করব? দুইয়ের সবগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, ওটা আমি করাবো না। এখানে হোমওয়ার্ক সেকশন থাকবে। প্রতিদিন পড়ার শেষে এই জায়গাটা নজর দেবে। এখানে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক সেকশন। এই তো বানিয়ে দিলাম। স্যার পড়াবে না। হোমওয়ার্ক সেকশনে কি থাকলো? প্রথমে পৃষ্ঠা নম্বর 58, পেজ 58। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 2-এর ক কত দিয়েছে? উঙ্গ পর্যন্ত। খ, গ, ঘ, উঙ্গ, এই সবগুলো আমি সাধারণ গুণিতক নির্ণয় আমি করিয়েছি। সাধারণ গুণিতক নির্ণয় আমি করিয়েছি, যেন পড়াবো না। না, লসাগু আমি করাইনি এখনো। এই তো লসাগু করবো। মুন্নি মন দাও, লসাগু দেখো। প্রথমে 3-এর ক, এটা মুছে দিলাম। এই দেখো, কিচ্ছু হয় না। কি হবে? কিচ্ছুই হয় না। 3-এর ক প্রথমে লসাগু করবো আমরা। মন দাও এদিকে। কত 3-এর ক কি আছে? 12, 15। এই জিনিসটা এবার তোমাদের শিখতে হবে, 12, 15। এবার যদি তোমরা করতে যাও ওইভাবে গসাগুর মতন, তাহলে এখানে গোলমাল করে ফেলবে।
12 আর 15 লসাগু আমরা করব। ভাগ পদ্ধতি থাকে না। দেখো এইরকম ভাবে করার চেষ্টা করো এবার থেকে। 12 15 এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। এই পদ্ধতি করতে পারবো না। হ্যাঁ 3 4 বার 3 বাজে বলে। 3 4 12 3 5 15 আর যাবে না। এখানে লিখে দেবে নির্ণয় লসাগু। হ্যাঁ এবার এরকম ভাবে করতে হয় মুন্নি। দাদা সবগুলো আপনি করতে দাও না, কত থেকে প্লিজ। নির্ণয় লসাগু। হোমওয়ার্ক থেকে করতে হবে। হোমওয়ার্ক দেবো, এর মধ্যে হোমওয়ার্ক দেবো। নির্ণয় এটা 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 সব নিতে হবে। 3ও নেব, 4ও নেব, 5ও নেব। উত্তর হবে 60। দাদা সব থেকে খারাপ কেন? হ্যাঁ প্যারাসিটামল খেয়ে, আর 3 আর জ্বর যেন না আসে তো প্যারাসিটামল খেতে হবে। দাদা কে আমি বললাম 12 হবে। 12 হবে কেন? যোগ করে যোগ করবো কেন? বাড়লে অশোক তো যোগ করছিলে, না তাহলে যখন যোগ করবো কেন? ও গুণ করতে পারছি। এখানে তুমি খেলে বেড়াচ্ছ এই পুরো সানের ওপরে, সোজা বসতে হচ্ছেন, সোজা বসে নেই। হাই এত বড় গ্যাস নেই, এত বড় নেই, এইটুকু গ্যাস। দাদা এটা টুকে নেব ঝটপট টোকো এটাকে। দাদা আচ্ছা, এরকম ভাবে যদি তোমরা করো, আগের বার তোমরা তোমরা বলছিলে এইভাবে কেন হচ্ছে না, যদি এইভাবে করো 12 দাদা বুঝি দাও তো। 12কে যদি ভাঙি তাহলে হয় 3 গুণ 2 6 আর দোকানে 12, ঠিক আছে? আর 15কে যদি ভাঙি তাহলে হবে 3 গুণ 5। এইভাবে করলে কি অসুবিধা বলছি, হ্যাঁ তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করবে। আমি ভাগ পদ্ধতি করেছি, ভাগ পদ্ধতি লসাগু হয়। মানে লসাগু ভাগ পদ্ধতি আর গুণ পদ্ধতি এই কাটাকুটি করি। ফার্স্টে লসাগু বের করে তারপর লসাগু। তো এইভাবে যদি লসাগু করো তাহলে কি করব, প্রথমে যে জিনিসটা কমন আছে তাকে সাইড করে নেব। এখানে লিখে নেব নির্ণেয় লসাগু। সমান সমান এটা দেখে না, যারা এই পদ্ধতিটাকে ভালোবাসে তারা এটা দেখে নাও। নির্ণয় লসাগুর সময় কি করব, যেটা কমন সেটা একবার লিখবো, লিখে নাও। আর কিছু কমন আছে? আর কিছু কমন নেই। আর বাকি যতগুলো পড়ে আছে সব কটাকে লিখে দেবো। সব করে নিই। আর কত হলো? 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60। দাদা আমি আয়না দেখছি জানো। যার যেটা ভালো লাগবে সেটা করবে। দাদা আমার ভালো লাগে এই পদ্ধতিটা, আমি যেটা বলেছি। করবে। দাদা তোমার লাগছে না? হ্যাঁ দুটো পদ্ধতিই ভালো। হ্যাঁ থাকুক, যার যেটা ভালো লাগবে করবে। আমি একটা মারছি। আমি দেখলাম লাগছে নাকি, মারবো? আমি দেখলাম লাগছে না। তাহলে চুপচাপ বসো, সোজা হয়ে বসো। লাগেনি। তাহলে হাত পাতো, তাহলে চুপ করে বসো। কি হয়েছে? ধোয়া ধোয়া। তাড়াতাড়ি। লোক আমাকে মেরে ফেলেছে। কই তুমি বেঁচে আছো? এই জায়গাটায়। না না এটা লাগটা। পেন দিয়ে এরকম করে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি এটা করে নাও। হয়ে গেছে। কে কোনটা বুঝতে পারোনি আমাকে বলো তো? আচ্ছা আমি ওটা বুঝতে পারলাম। সবগুলো বুঝেছো? সত্যি? আমি ওটা বুঝতে পারলাম। এটা আগের মতন 12টাকে ভেঙে দিলাম, 15কে ভেঙে দিলাম। কেমন ভাবে ভাঙলাম? তুমি তো বলবে তুমি তো করলে না। 12কে ভাঙলাম, প্রথমে 3 দিয়েছি যেহেতু 3 দিয়ে ভাঙলাম। 3 4 12, 2 দোকানে 4, তাহলে 3 গুণ 2 গুণ 2 লিখে দিলাম 12। আর 15, 15কে ভেঙে কি পাচ্ছি? 3 গুণ 5, আর কিছু পাচ্ছি না, 3 গুণ 5। আর আমি বললাম লসাগু যখন করবো, গসাগু করার সময় তো যেটা কমন সেটাকে লিখে দিলাম, ঠিক আছে? লসাগুর সময় সেরকম হবে না। লসাগু করার সময় কি করতে হবে, যে যেটা কমন সেটাকে লিখবো, তারপর যতগুলো বাকি থাকবে সবাইকে লিখে দেবো। এটা বুঝলাম না। তারপর কেন? কেন বুঝলেন? কোথায় বুঝলেন? আমার ওই গুণকার থেকে তো এটা বেশি। যার যেটা ভালো লাগবে। দাদা ওখানে তো 5ও আছে, 5ও তো কম। হ্যাঁ 5 কোথায়? 5 কমন, এর মধ্যে তো 5 নেই। ওই যে এটার নিচের মধ্যে 5 আছে কিন্তু এর মধ্যে তো 5 নেই। এদের মধ্যে কমন শুধু 3। শ্লোক বোঝোনি, বোঝো, কথা বলো না। এদের মধ্যে কমন শুধু 3, এর জন্য 3টাকে প্রথমে লিখে নিয়েছি। তারপরে এখানে দুটো 2 বাদে দুটো 2কে লিখে নিলাম, এখানে একটা 5 বাকি আছে, 5কে লিখে নিলাম।
দিয়ে হয়ে গেল 60। দাদা আমি এগিয়ে দেবো, এগিয়ে দেবো, না। কই বলবো? দরকার নেই, ওখানে চুপচাপ বল। এটা দুটো পদ্ধতি করে নাও, যেটা সুবিধা হয় সেটা করবে। এটা এটা যদি করো, এটা যদি বুঝতে পারো, তাহলে আমাকে গ এর অঙ্কটা করে দেখো। গ 58%। এখন যে অঙ্ক করাচ্ছি সে তার মধ্যেকার গ এর অঙ্কটা করে দেখাও। ওই যে 2 এর না 3 এর, 3 এর গ এর অঙ্কটা করে দেখাও যদি এটা বুঝে থাকো। এটা টুকে নাও প্রথমে, তারপরে গ এরটা করো, তারপরে গ এরটা করো। বাহ, গ মানে কি? 3 এর গ 12 আর 16। 3 এর গ মানে কত পৃষ্ঠা? আমি কোন পৃষ্ঠা অঙ্ক তখন করাচ্ছিলাম শ্লোক? হ্যাঁ তখন এখন 58 পৃষ্ঠা। 3 এর গ গয়টা হয়ে গেছে। 2 দিয়ে 6, 2 দিয়ে 8, 2 দিয়ে 3, 4, ওখানে 4, 4, 4, 16, 348, ঠিক আছে, বসে পড়ো। দাঁড়া, ঘড়ি আছে দেখে নে। 4, 4, 4, 12, 4, 48, ঠিক আছে, গ বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। কোন কর্তাপদের বাড়িতে সৌম, সৌগত আর কে কে আসেনি? দাদা সোমবার গ গ গ সোমবার গাল ফুলেছে মানে হক্স না কি বলে? পক্স হচ্ছে সৌম। বসন্ত। এই বাবা, এই শুরু হলো। সবাই খুব সাবধানে থাকবে এই সময়টা। এই সময় আমার কবে হয় কি? হয়ে গেছে, যার হয়ে গেছে তার ঠিক আছে, যার হয়নি সে সাবধান থাকবে। আমার হবে না। ওটা মানে কি হয়? পক্স রোগ হচ্ছে সারা শরীরে খুব জ্বর, গায়ে ব্যথা। গায়ে, এবার এক একজনের এক এক রকম হয়। কারোর জ্বর হয়, গায়ে ব্যথা হয়, কারোর গায়ে সব বেরোয়। গুটি গুটি ইয়ে বেরোবে। গুটি বেরোয় আর ওটা সেরে যাওয়ার পরে বদ্ধ হয়ে যায়। ওগুলো মানে স্পট পড়ে যায় হ্যাঁ। চামড়ার উপরে, কালো কালো স্পট হয়ে যায়। সে পর আমাকে ঠিক এক হয়। মাস আমার তো পুরো 2 মাস বসন্ত ইয়ে পক্স খুব বাজে জিনিস। কারোর হলে সারা ফ্যামিলির হয়, সারা ফ্যামিলির হয় পক্স একবার হলে। ছোঁয়াচে রোগ। সেটাই বলছি, এই এই বসন্তকালটা খুব সাবধান। এই বসন্তকালে আমার পক্স আগের বছর 2 মাস ধরে পক্স ছিল। রিতমের হয়েছিল প্রথমে, তাই না? কিন্তু আমার থেকে সহজ ছুটি ছিল। 6 আর 8 কে আর যাবে না 2 দিয়ে? আমার বাড়ি আর কারোরই হবে না, সবার যাবে না আর? এত ইরেসপন্সিবল কেন? যাও বসো, করো। না পক্স কবার হয়? একবারই হয়। আমার আগের বার হয়নি। এক বছরে একবার হয় না। না, পুরো জীবনকালে একবার হয়, দ্বিতীয়বার হলে খুব খারাপ অবস্থা হয়ে যায়, খুবই খারাপ। এমনি হয়। হ্যাঁ হয়। তারপর মানে সবাই বলে যে পক্স একবার হলে আর হয় না, কিন্তু পক্স আরো একবার হয়। কি হয় বলতো, আমাদের শরীরে যদি কোনো রোগ হয়, আরেকবার হলে তারপরে আর হতে শুনিনি আমি, দুবারই ঠিক আছে। পরের বার হলে নাকি মানুষ খুব একটা বাঁচে না, দ্বিতীয়বার পক্স হলে একদম অনেকে আত্মরা হয়ে যায়। ওরকমই কিছু একটা। গয়েরটা করো, গয়েরটা। হয়ে গেছে দাদা। পক্স হলে শরীরে কি সমস্যা হয়? শরীরের জীবাণুর আক্রমণ হয় পক্স হলে। দাদা জীবাণুর হলে সাবধানে না পক্স থেকে বাঁচতে সবাই হলে ভালো। সাবধানে থাকতে হয়। আচ্ছা। একদিন দাদা তাও কেমন? দূষিত জল পান করলে হবে না, জলটা ঠিকঠাক পান করতে হবে। সারাদিনে 2 লিটার 3 লিটার করে জল খেতে হবে। 6 তো বার হয়ে মানে আপনাকে ডাবের জলে স্নান করতে হয়। কিসের জলে? ডাবের জলে। আর নাকি নিরামিষ খেতে হয়। হ্যাঁ, নাই বেশি বলে। হ্যাঁ, সকালে নিরামিষ খেতে হয়। পক্স হলে এটা কুসংস্কার না, এটা ব্যাপার আছে। পক্স হলে আমাদের শরীরে নিরামিষ কি হয়েছে, নিরামিষ না খেলে শরীরে বাড়বে। আমাদের শরীরে যদি কোনো ভাইটাল রোগ হয়, যেমন আমার জন্ডিস হয়েছে, এখনো আমি সবজি ভাত খেলে তোমার শরীরে সব প্রোটিন ভরে ভরে থাকে। আর সেটাই কথা হচ্ছে যে সবাই বলে না যে এই রোগ হচ্ছে নিরামিষ খাওয়া, অনেকে বলে কুসংস্কার, কিন্তু এটা মোটেও কুসংস্কার না। যদি পক্স হলে আমাদের শরীরের সমস্ত মানে যেসব অঙ্গ খাবার হজম করে তারা অনেকটা অচল টাইপের হয়ে যায়। তো আমিষ খাবার যদি তুমি তার মধ্যে দাও, ওরা হজম করতে পারবে না, আর হজম না করতে পারলে তোমার শরীর ঠিক থাকবে না, আরো রোগ বাড়বে। কি হয়েছে?
দাদা ওইটা ওইটা কি জিনিস? হ্যাঁ এবার করো, এবার করো, গুণ করো। দাদা এটার উপর সাদা কালার কি হয়? আমি জানি না। হ্যাঁ বলো। আর হচ্ছে পক্সের দাগ মেলাতে গেলে ঘি, তারপরে ক্রিম এগুলো মাখতে হয়। ঘি আর যে ঘি জাতীয় ক্রিম এগুলো মাখতে হয়েছিল নাকি? আমার হয়নি, আমার মায়ের হয়েছিল। যে আমার দাগ মানে আমার আর কি, আমি এই দাগটাই মেলাতে পারলাম না এখন। ওখানকার তো ঘি আর মাখন মানে এটা কথা ঠিক আছে। ঘি যেটা দরিয়ায় তাহলে কি ওইটা হয়েছে? লাগাতে সাদা কালারের যদি রক্ত বের সাদা কালারের রক্ত আমাদের শরীরে থাকে না। ওটা সাদা রক্ত থাকে, সাদা রক্ত থাকে হচ্ছে চিংড়ির। চিংড়ি সাদা রক্ত হয়। দাদা আমাদের শরীরে বেরিয়ে আসলে এখানে ওটা রক্ত না, ওটা রক্ত না। ওটা হচ্ছে ওটা ইঁদুর না টিকটিকি? টিকটিকি, যাই হোক। ওটা কোয়াশ না, ওটা হচ্ছে আমাদের রক্তকে জমাট বাঁধার জন্য এক ধরনের মানে রক্ত রসই। একবার টিনে কেটে গেছিল যেমন সাদা কালারের রক্ত বেরোচ্ছে। মরেছে। তুমি চিংড়ি আরে বলেই বেশ সবকিছু খেয়ে দিলি তার জন্য ওটা পেকে গেছিল। ও দাদা ওটা রক্ত না, ওটা পুজ। পুজ বেরিয়েছিল। ও দাদা কে? একবার না একবার না লিখবো, 6টা বাজে 15 মিনিট বাকি। আর ছটা অবধি এখন হবে। আমার আজকে বাজে ছোট দিয়ে দিও। কেন? আমার দাদা আমার শুনে আমি গ গ করতে বলেছি, গ এর অঙ্কটা করতে বলেছি আমি। দাদা যার হয়ে গেছে সে চয়ের অঙ্কটা করো। কতটা পক্স দুইবার খুব রেয়ার। কি কি সমস্যাটা কি? অনেক গুণ করে মাথায় মাথায় খেলতে। আমিও তো বুঝতে পারছি না। 3 4 12 মন দিতে হবে তার জন্য। না কোনটা না মনের অভাব। করো 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 3 করো। 4 12 আর 2 দুগুণে 4 তাহলে 12 আর 4 13 14 15 বাহ, গুণ দিয়ে যোগ হয়ে গেল। 12 আর 4 গুণ করো, 48 তাহলে লেখো সেটা। দাদা 14 কে 3 দিয়ে যায় না 21 কেও 3 দিয়ে যায় না তাহলে কি দিয়ে যায়? জানি না, আল্লাহ দেখেছি তো আমি, দেখেছি দেখেছি দেখেছি। মনে কত দিয়ে যাবে? 12 16 দাও, 2 দিয়ে দাও, হবে হবে। করো চারটা করব। করো। ওই নিয়মটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা খুশি। এটা করে নাও, এটা দেখো হবে হবে। 12 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 6 হয়। 6 দোকানে 12, 6। আর 18 কে 2 দিয়ে ভাগ করলে, এই 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। বসো, 7 হবে উত্তর। 7 না, দাদা 7 দোকানে 14, 42 হয়, 42। কি দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে যাবে। ওই নিয়মটা করো, যদি ভালো লাগে ওই নিয়মটা করো। আলাদা আলাদা 7 দোকানে 14 42, ঠিক আছে। করো, বের করো, বললাম তো দশক বের করো, কত হয়? দাদা গো 7 গুণ 14 আর 3 গুণ করতাম। করো করো করো, ঝটপট করো, ঝটপট করো। আলাদা দাদা 1 মিনিট মুখ বুজে বসে থাকতে পারো না? একটা কথা বলো। না, হ্যাঁ শোনো না। অঙ্কের বিষয়ে বলো। অঙ্কের একটা সংখ্যা গুণনে কেটে দেয় হ্যাঁ আর যে কিন্তু বাংলাতে একটা অক্ষর বলে দেয় মানে ওখানে হাফ নাম্বার দেয় অঙ্কে হাফ নাম্বার দেয় না, অঙ্কে কখনো হাফ নাম্বার হয় না। হাফ বলে অঙ্কে কিছু হয় না, ভুল হলে পুরো ভুল, ঠিক হলে পুরো ঠিক। কিন্তু বোর্ডের পরীক্ষা হয় না বোর্ডের পরীক্ষায় দেয়, যেটুকু তুমি করবে সেটুকু যদি ঠিক করো, সেটুকুনি নাম্বার পাবে হ্যাঁ সেটুকু নাম্বার অঙ্ক ভুল হলে পুরো অঙ্কটাই ভুল না, ওইভাবে হয় না। অঙ্কে একটুখানি ভুল হলে পুরো অঙ্কটাই পুরো না, পুরো বোর্ডে সেটা হয় না বোর্ডের পরীক্ষা যখন হবে যেটুকু ঠিক আছে সেটুকুনি নাম্বার সেটুকু নাম্বার তুমি পাবে। বোর্ডে একটা অঙ্ক ধরো 5 নম্বর আছে, একটা পাটিগণিত অঙ্ক যদি 5 নম্বর আছে, ওই উত্তর লেখার জন্য 1, যদি তুমি উত্তরে না লেখা তাহলে তুমি 1 নম্বর কম পাবে। এটা হচ্ছে বোর্ডের পরীক্ষার নিয়ম। 1 উত্তরে, অঙ্কটা করার জন্য 3, আর অঙ্কটা সঠিক প্রথমেই তোমাকে যে কোনো পরীক্ষক যে খাতা দেখে পরীক্ষায়, সে সর্বপ্রথমে দেখবে উত্তর, ঠিক আছে? উত্তর যদি ঠিক থাকে তাহলে অনেক পরীক্ষক আছে যে পুরো অঙ্ক দেখে না, একবার দুবার দেখবে। পরীক্ষক জানে যে তুমি কোন জায়গাটায় অঙ্কটা ভুল করবে, উনি ওই জায়গাটায় ওনার চোখ প্রথমে যাবে।
দাদা ওটা কিন্তু অনেক বিষাক্ত জিনিস রয়েছে। হাত ধোয়া সবাই দাও মিস্ত্রি যেটা বলছিলাম আমি, পরীক্ষক কিন্তু জানে তুমি কোন জায়গাটায় ভুল করবে, উত্তরে তো প্রথম পরীক্ষা কিন্তু ওখানেই দেখবে। মুন্নি কত হলো? 2 গুণ 6, আরেকবার যাবে মুন্নি, আরেকবার যাবে ওখানে 6 আর 8 কে আরেকবার 2 দিয়ে যাবে। 12 দাদা হয়ে গেছে দুটো দেখবা দাদা মাথায় ঢুকছে তুই কি দুয়ের ঘরের নামটা জানিস না? হ্যাঁ জানি দুয়ের ঘরের নাম জানি কি ভাবে বসেছিস 12 আর 16, তুই একটা প্রথমে 2 দিয়ে দেবো, 6 দোকানে 12 আর 8 দোকানে 16, আবার 2 দিয়ে দেবো, 3 দোকানে 6, 4 দোকানে 8, তাহলে লসাগু কত? কালি লেগেছে ও আচ্ছা দাদা এই ওই কাটা জোর এটা কেন আমি করব কি করতে? আগে 5 পাস করো তারপরে। এবার লেগে দেখো দেখেছি তো। ঠিক আছে এ তুই শিশুরালি ওটা দাদা আমাকে শিশুরালি ছিল আমি জানি না বুঝিতে বেজে গেছে আগের দিনও বাজিয়েছো? আগের দিন বাজিয়ে না 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 আজকে বাজিয়েছে তুমি বলে লাস্ট হয়েছে মুন্নি? এই পারিসি হ্যাঁ আমি চলে হাঁটু ফেলে কি হলো আসবে আর একটা অঙ্ক বলেছিলাম 4টা হয়ে গেছে দাদা ছুটি কখন হবে দেরি আছে, না 10 মিনিট বাকি হবে দাদা ঠিক। এই নিয়ে আমরা করনি তুমি ওই নিয়মে করে দেবো, ওটাই রাইট ছড়া ছুটি দাও ওই নিয়মেও করে দিচ্ছি, ওই নিয়মেও করে দিচ্ছি। 12, 12কে যদি ভাঙি 2 গুণ 3 গুণ 2, আর 16কে যদি ভাঙি 6 হয়েছে দাদা 6 দোকানে 12, হ্যাঁ আসলে 2 গুণ 2 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, তাহলে কমন কি যাচ্ছে? একটা 2 কমন যাচ্ছে, আর একটা 2 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে কি? একটা 3 পড়ে থাকছে, আর দুটো 2 পড়ে থাকছে। তাহলে কত হলো? 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে 24, 24 দোকানে 48। এরকম ভাবেও করতে পারো। দাদা কতটা ওটা ওই যে 6 আর 8টা হ্যাঁ 12 আর 16টা, যেটা খুশি করতে পারো। ভাগ প্রক্রিয়া সাধনা করে যদি গুণ করে করে করি না হবে না, দশেও ভাগ প্রক্রিয়া হয় ভাবছি এই বুদ্ধিটা বুঝে সবাই সবাই গাছটা কি বলবি এই যে আগে দেখা না না দাদা মুখে শুশু দাদা জল খেয়ে যাবো যাও। আজকে বাড়ি গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবো তখন আমি একটু জল খেয়ে আসি হুম। বেশি দুটো প্যারাসিটামল খাই না কেউ, প্যারাসিটামল দুটো খাওয়ার মধ্যে 4 ঘন্টা 6 ঘন্টা গ্যাপ রাখতে হয়। হ্যাঁ যাও। প্যারাসিটামল একসাথে খান তাহলে তোর খাটেই মালা পড়ে যাবে একদম ঠিক है তুমি জল খেয়ে কেন জল খেয়ে আসলে তো তখন? জলের থেকে চুপচাপ বসো, আমার জল খেবি তুই আমার জল কই আমার মা জল দেবি চুপচাপ বসো, অঙ্কটা টোকো। জল চাবা রাখো। তুমি আর তোমার আগে কি খেলতে ভালো লাগতো ক্রিকেট। আর বড় বড় খেলতে ভালো লাগতো আমার সবচেয়ে ভালো লাগে কবাডি খেলতে। আমারও ভালো লাগে কবাডি খেলা একটা মজাই আলাদা হ্যাঁ কিন্তু পড়ে গেলে হাত আমি কবাডি খেলি সাবধান কবাডি খেলে সাবধান একদম ঠিক আছে ঠিক আছে কত কত কথা খ দেখো। ছ খ ও চ ये तो जोड़ चालाচ্ছে জিসুবি গেল না সৌম সৌগত, আর সৌগতটা আমি করছি সৌগত ওটা খোঁজে না। সৌগত টাকা করছে শুধু না বুঝো আমি দেখে আসলাম আমি তো ফোন করে আসি পড়তে তাহলে 40 মিনিট বসে ফোন না করা হলে চলে বসে গ্রুপে বলে দেবো ওখানে।
বলে দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। 40 কালকে এসে একটা অজুহাত দেবে আর আমাকে বললাম কি রে তুই চাঁদা কাটছিস করতে যাবে না, বলছি কি আমি করতে যাবো না, তোর কি না আমি চাঁদা কাটবো। দাদা ও কিন্তু পরের দিন এসে বলবে দাদা আমি তো চাঁদা কাটছিলাম। আমি দেখেছি চাঁদা কাটতে হবে কালকে। দাদা ওর মাকে বলবে না, নাহলে ও বেশি হবে। কালকে দেখেছি ওকে চাঁদা কাটতে আমি। ও তো প্রত্যেকদিন কাটে। তিনের গুলো বা তিনের যারা অঙ্কতে বাড়ি কাজ দিয়ে দিয়েছে ওগুলো দেখে নাও। দাদা জানো আমার এই এত পাতলা পেনটা গিয়ে যাবে ভিতরে। এই পেনের খাসিয়ত কি রয়েছে গন্ধ। চলো আর বাকি বাড়ি কাজগুলো লিখে দিই আর এইগুলো করি দিই, এগুলো হয়ে যাবে, এখন হয়ে যাবে। হ্যাঁ দেখছি। এই হ্যাঁ রাখো। এখন অঙ্ক করবে, দাঁড়া দাঁড়া, অঙ্ক করবে এখনো, দাঁড়া দাঁড়া দাঁড়া, অঙ্ক করবে এখনো, অঙ্ক করবে এখনো, ছুটি কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো পর পর টুকবে, হ্যাঁ এক এক কথায় লেখা এগুলো। 63 হ্যাঁ 63 পেজ, হ্যাঁ পর পর লিখবে। কি তিনের উঙ্গ 6 আর বর্গীর জ। এই চুপ। দেখো পেনটা দেখি, কিচ্ছু হবে না, তারা কাগজে মুড়ি রাখছে। পেন ঢুকে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট কি কাজ আছে? আচ্ছা পেজ 63, হ্যাঁ একের আমি বলছি শোনো, ক খ গ আর ঘ এই 4টে অঙ্ক আছে 63 পৃষ্ঠার। সবাই দেখো বের করো 63 পৃষ্ঠা। 63 পৃষ্ঠার যে 4টে অঙ্ক আছে একের, ওই অঙ্কগুলো তোমরা গসাগু করবে, লসাগু করবে, ঠিক আছে? মনে থাকবে ওগুলোর গসাগু করতে হবে, লসাগু করতে হবে ওই অঙ্কগুলো। কি পারো না? লসাগু এখন শেখালাম আর গসাগু আগের দিন শিখিয়েছি। একসঙ্গে মানে দুটো একবারে, মানে একবার করবে করে নির্ণয় লসাগু নির্ণয় গসাগু করে লিখে দেবে, বা দুবার করবে যেমন তোমাদের সুবিধা হয় তেমন করে করবে। যে এই এই 14 আর 21 একবার গসাগু করবে। হ্যাঁ ওটাই, তোমরা যে যেরকম ভাবে পারবা করে আনবে, গসাগু করতে হবে লসাগু করতে হবে। আমি শুনেছি অনেকবার, চুপ করো। তারপরে 2 এর অঙ্কটা করবে, 3 এর অঙ্কটা করবে। আমার কদিন ছুটি আছে, আজকে শনিবার, রবি সোম 2 দিন ছুটি, মঙ্গল 3 দিন ছুটি, বুধবারে পড়া। সে হচ্ছে ছুটি মানে 2 3 4 আমি করে দিচ্ছি। লসাগু তাই তো, 4 8 12 লসাগু, এদের সবাইকে 4 দিয়ে যায়। 4 1 4, 4 2 8, 3 4 12, ঠিক আছে? সব করা, হ্যাঁ মানে একটাই সব, হ্যাঁ 2 দিয়ে যেত, আমি একবারে 4 দিয়ে দিলাম, আমার একবার 2 দিয়ে দিতে হতো। নির্ণয় লসাগু সমান 4 গুণ 2 গুণ 3, তাহলে কত হলো? 24 হলো। এটা করে নাও ঝটপট ঝটপট ঝটপট, চ্যাপ্টার শেষ করব।
এরপর থেকে আমি মুখে বলবো, তোমরা লিখবে এক কথা, এক লাইন। আমার জন্ম বন্যার মধ্যে হচ্ছে না? আমার জন্ম বন্যার মধ্যে হবে হয়তো, আমি তো দেখিনি বন্যা। দাদা, 2000 সালে বন্যা হয়েছিল দাদা। আমার পিকি মাসি হচ্ছে 2000 সালের বন্যায় হয়েছিল। দিয়ে তখন নৌকোয় করে আর একটা কোন বাড়ি ছাড়ে যাচ্ছিল, নৌকার মধ্যে হয়েছে। তাড়াতাড়ি করছো। হয়ে গেছে দাদা, হয়ে গেছে ছুটি। না, আমি বলেছি ছুটি। না, একদিন বসিয়ে রাখবো 3 ঘন্টা কেন অঙ্ক করাবো, কি ভালো। বাড়িতে বলে দেবো। দাদা, এক্সট্রা 3 দিন থেকে অঙ্ক শুরু করবে, 4টা ক্লাস ছড়ার সময় ছুটি হবে। দাদা, পরীক্ষার আগে থেকে আমাদের এক্সট্রা ক্লাস দেবা। এই ক্লাসেই মন দিচ্ছ না, এক্সট্রা ক্লাস নিয়ে কি করবো? দাদা, এক্সট্রা ক্লাস দেবা। এই দাদা, আমার মিথ্যা কথা বলছে, 2-3 ঘন্টা বসে রাখবে। এই ক্লাসেই মন, ক্লাস নেওয়া 2-4 ঘন্টা বসে রাখবে। এই ক্লাসেই তো মন দিচ্ছ না, এক্সট্রা ক্লাসে কি নেবো? বাবা, আমি দেবো। মনটা পুরো ওকেই দিই। মনটা তোমার কোন নদী? এই এখানে কবিতার আসর বসিনি, কবিতা বলতে গেলে ওই ডাক্তারখানা মাঠে বলবে। দাদা, আমরা নাটক করবো, আমি মাস্টার মশাই। আমার যে কুইজে নাম দেবো দেখি। দাদা, কুইজের নামটা তো তুমি ফার্স্ট হবে, আমি জানি। ওখানে সবাই কত ভালো ভালো প্রশ্ন তুমি করে। আর যে ছবিতে কি পেয়েছো দাদা? আমি আর আমার ভাই। মানে ফাটকে দাদা। না জানো সে কি বলে কি বলে কি বলে কি বলে? আমার ভাইয়ের, হ্যাঁ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন না, সে বাজারে আমি যাবো রেগুলার। সবাই না বাজারে ওইখানে বলতে পারলো না, আর একটা মেয়ে ফোনে যখন বলছে তাড়াতাড়ি সার্চ করে দিচ্ছে। এইগুলো তো খারাপ, সবার কাছ থেকে ফোন নিয়ে নিতে হবে সবার আগে, কুইজের আগে। যে ফোনে সার্চ করছে ও তাই 10 কুড়িটা শাড়ি পেয়ে গেছে। ওরকম চিটিং বাজি করে জিতে লাভ নেই। হ্যাঁ, আমার- নিজের যোগ্যতা। আমি একটা বলেছিলাম ওই কি বলে লিস্ট চলে, এখন তো পুজো হয় না, হয়ে গেছে, 5 নম্বর দাও, 5 নম্বর, 5 নম্বর দাও। ওখানে লেখা আছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, লেখো। দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো 1। না, যেগুলো দিয়ে সেগুলো বাড়িতে করবে। দুটি মৌলিক সংখ্যা গসাগু হ্যাঁ, 5 নম্বর দাও, 5 নম্বর দুটি মৌলিক সংখ্যার গসাগু 1 লেখো, লিখে নাও, পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসে। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, লেখো। দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। না, লসাগু 1। লসাগু 1 হবে, 2 সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে দুটো মৌলিক সংখ্যা 5 আর 7, এদের লসাগু কত? মৌলিক সংখ্যা কি বলে দাদা? 35 হবে না? দুটি মৌলিক সংখ্যা গসাগু 1 লেখো, যেটা বলে হয় লেখো। দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। আর লসাগু? লসাগু আগে ওটা লিখে নাও, লিখেছো? আমি বলেছি আগে। তারপরে 6 নম্বর দাও, 5এরটা হয়ে গেলে এবার 6 নম্বর গসাগু 1। এটা না, এটা 1 হবে না। এবার দাও 6 নম্বর, মুন্নি 6 নম্বর ঝটপট লেখো। লেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু 1 2 দুটি মৌলিক সংখ্যার হয়ে গেছে দাদা। মৌলিক সংখ্যাগুলো বলতে 2 দিয়ে যাই না। দুটি মৌলিক সংখ্যার লসাগু লেখো, লেখো। লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সমান 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 দাও, দিয়ে লেখো সংখ্যা দুটির গুণফল। দেখাতে আসতে বলেছি আমি তো বলেই দিচ্ছি। হোমওয়ার্ক দেখছি, এক এক করে দেখে নিচ্ছি। গুণফল, গুণফল এই সবগুলো করাবে, তারপরে তো হোমওয়ার্ক দেবো, তাই না? দাদা, আমাকে রাত্রে ওর আগে ছুটি দিতে বললো, আপনি বলে এই 5 আর 6 যেটা লিখলে তো এক্সট্রা ক্লাস করবি কি করে যদি আগে কিছু লেগেই থাকে তোদের? ওই অবধি গুণফল। 5 আর 6 যেটা লিখলে সেটাই আরেকবার রিপিট করে নাও 7 আর 8-এ। মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1,
আর দুটো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটোর গুণফল। বইয়ে দেখে দেখে 7 আর 8 লিখে নাও এটা। দাদা আমি এটা করেছি। আর 9 নম্বর অঙ্কটা পরের দিন করাবো। সুগার পরে কিন্তু আমি সুগারের সাথে সুগার আমি দুটি এ কটাই ছিল তাই না? হ্যাঁ ওখানে দেখাও 7 আর 8 হ্যাঁ হ্যাঁ। এরপরে শুভজিৎ ছিল। ক্লাসে আমি আগে দিয়েছি, আমি নাহলে কাটবো, বাচ্চা কাটবো। এই দেখো ক্লাসে কোন টাইমে বের তুই এক্সট্রা টাইম এখন তাড়াতাড়ি করে জমা জমা দিচ্ছে। এই করে দিলাম। বাহ আমার ছুটি দাও। দাঁড়াও দাঁড়াও করে নি। মুন্নিকে ওটা দেখাও, ওই যে দুটো তারপর এটা কি বলবো। বন্ধ করে দিলে কেমন কেমনে হবে আমার কেমনে কোন ভাষা দিচ্ছে শোনো এটা কি নিয়মে আমি বুঝলাম না। তাই না? চলো শুভজিৎকে দিই। আমি দিচ্ছি। ঠিক আছে শুভজিৎ। আরে তুমি কোথায় যাচ্ছ? দাদা আমাকে ব্লক করবে না। আচ্ছা এটা দেশে আর্টিকেল ফেলেছে দাদা। দাদা আমি আগে কিন্তু একটুখানি মুটু করে নি পেনটাকে দাও তাও হয়েছে। করেছো। হাতের মধ্যে লাগাবো কেন?